এটি ইংল্যান্ডের একটি সুন্দর বাগান। বাগানটির নাম আইল্যান্ড গার্ডেন। এই জায়গায় এলেই মনটা কেমন যেন দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে অদ্ভুত শান্তি, আর একদিকে গভীর আবেগ। মনে হয় মনটা এখানে দুটুকরো হয়ে পড়ে। এখানে রয়েছে শত বছরের পুরনো গাছ, যাদের ছায় দাঁড়িয়ে মনে হয় এরা শুধু গাছ নয়, এরা ইতিহাসের নীরব সাক্ষী। এদের বুকের ভিতর জমা আছে অক্সিজেনের সিলিন্ডার। এই গাছগুলোর পাশ দিয়ে বয়ে চলেছে সে বিখ্যাত থেমস নদী, যার তীরে বসে একসময় মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তার অমর সনেট। নদীর ওপারে দাঁড়িয়ে আছে গ্রিনউইচ ইউনিভার্সিটি। শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এই গ্রিনউইচ থেকেই নির্ধারিত হয় পুরো পৃথিবীর সময়। ভাবতেই গা শিউরে ওঠে। আপনাদের দেখাবো গ্রিনউইচ টানেল। অনেকে ফুড টানেলও বলে। এটি লন্ডনের অন্যতম বিস্ময়কর টানেল। এই টানেলের ভিতর দিয়ে হেঁটে আপনি থেমস নদীর এক পার থেকে অন্য পারে যেতে পারবেন, নদীর নিচ দিয়ে, ইতিহাসের নিচ দিয়ে। এই টানেলের সাথে আমার পরিচয় হয়েছিল লন্ডনে আসার মাত্র 5 দিনের মাথায়। আর সে পরিচয় ছিল একেবারে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে। ব্রিস্টল থেকে লন্ডনে আসার 3 দিনের মাথায় আমি একটি প্যাডেল সাইকেল কিনেছিলাম। নতুন শহর, নতুন স্বাধীনতা, সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম এদিক ওদিক। হঠাৎ একদিন একটি ঠিকানায় যাওয়ার জন্য গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম আমাকে নদীর ওই পারে যেতে হবে, কিন্তু সাইকেল নিয়ে আমি ওই পারে যাবো কেমনে? বুঝতে পারছি না কি করব। তখন রোডঘাটের সাইনও তেমন বুঝি না, কোথায় সাইকেল অ্যালাও, কোথায় সাইকেল অ্যালাও না, সেটাও ভালো মতো বুঝি না। অবশেষে সিদ্ধান্ত নিলাম, যা হয় হোক, যাবই। কিন্তু কিভাবে যাব? কিছু চিন্তা না করেই ঢুকে পড়লাম ট্রলারে। এবং যখন আমি ঢুকছি, দেখলাম সাইকেল লাগলাম। কিন্তু কি করব, রাস্তা তো অনেক উঁচু, টানেলটা ঢালু হয়ে উপরে উঠেছে। নভেম্বর মাস, সবাই শীতে কাঁপছে, কিন্তু আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আমি ঘামে ভিজে যাচ্ছি। এ ঘাম কিন্তু গরমের ঘাম না, এই ঘাম হলো ভয়ের ঘাম। কিভাবে পৌঁছাবো, কেমনে একে বিপদ থেকে উদ্ধার হব, তখন আমার মাথার মধ্যে শুধু সেই চিন্তা। এদিক পিছন থেকে পুলিশ বারবার বলছে, ডু নট স্টপ, ডু নট স্টপ। কোনো উপায় নেই, প্রাণপণে প্যাডেল মারতে লাগলাম। শুধু একটাই চিন্তা, কোনো মতে বাঁচতে হবে। প্রায় 20 মিনিট টানা সাইকেল চালানোর পর অবশেষে আমি একটি নিরাপদ জায়গায় পৌঁছালাম। আমি যখন নিরাপদ জায়গায় পৌঁছিয়েছি, তখন পুলিশটি আমার দিকে তাকিয়ে আর কিছুই বলল না, চলে গেল। তখন আমি বুঝতে পারলাম পুলিশের উদ্দেশ্য ছিল আমাকে একটা সেফ জায়গায় পৌঁছানোর, আর অন্য কোনো কিছুই না। একটু বুক ভরে নিঃশ্বাস নিলাম, কিন্তু পরক্ষণে অন্য একটা ভয় আমার মাথার মধ্যে জেগে বসল। আমি এখন বাড়ি ফিরব কিভাবে? এই টানেল দিয়েই তো আমাকে ফিরতে হবে আবার।
গুগল ম্যাপ ওপেন করলাম, সবাইকে রিং দিলাম, আমি এখন এখানে। সবাই সাজেশন দিল তুমি গুগল সাইকেল ম্যাপ দিয়ে বাসায় আসো। যখন সাইকেল ম্যাপে বাসার অ্যাড্রেস দিলাম, আমাকে শো করে 3 ঘন্টা লাগবে ওই পার থেকে আমার বাসায় পৌঁছাতে। আবার ঘামতে শুরু করলাম। চোখ দিয়ে জল চলে এলো। একা, ক্লান্ত, ভীত। ঠিক তখনই আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এবং আমার জীবনের সাথে পরিচয় ঘটল গ্রিনউইচ ফুড টানেল এর সাথে। সেই দিন থেকে এই টানেল শুধু একটি রাস্তা নয়, আমার কাছে এটি একটি স্মৃতি, এক শিক্ষা, এক গভীর অভিজ্ঞতার নাম। আজ যখন আইল্যান্ড গার্ডেনে দাঁড়িয়ে থেমসের দিকে তাকাই, তখন শুধু নদী দেখি না, দেখি আমার নিজের সাহস, ভয় আর নতুন জীবনের শুরু।